ভাই গত শনিবারে বিকেল থেকে আসার পর্যন্ত সব গামছা একবারে শেষ করে দিয়েছে এই আতাইল বাজারে। তা আজকে আবার কিছু নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ধরো তো আমি অন্য গল্প করব। বাংলাদেশে জনসংখ্যা খুব কম ছিল, আবাদি জমি ছিল বেশি। আমার বাপ চাচারা বছরে একটা আবাদ করত। আকাশের বৃষ্টি পড়লে তারা জমি চাষ করত, আমন লাগাতো, তারা খুব সুখে দিন কাটাতো। তারপরে আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পেল, মানুষের ব্রেনও বৃদ্ধি পেল। তারা করলো কি, ইউরিয়া আবিষ্কার করলো। মানে বৃষ্টির পানিতে আমন আবাদ করে আর জমিনের নিচ থেকে মেশিন দিয়ে পানি তুলে ইউরিয়া আবাদ করে। তারপরে আস্তে আস্তে আরও জনসংখ্যা বৃদ্ধি পেল। বর্তমানে এই বাংলাদেশে 20 কোটি মানুষ, প্রায় 20 কোটি। এই ধরুন পানি বিল, বিদ্যুৎ বিল, ওয়াইফাই বিল, মোবাইল এমবি বিল, ফ্ল্যাক্সি বিল, স্কুল বিল, আরও কত যে বিল, এইগুলো মানুষ আর দিতে পারছে না, এমন অবস্থা হয়ে গেছে। আগের চেয়ে তো এখন জমি আরও কমে গেছে। বিজ্ঞান এখন আরেকটা জিনিস আবিষ্কার করছে, বলেন তো সেটা কি? সেটা হচ্ছে এই রিয়েল জগতে মানুষ ইনকাম করে আর এই বিলগুলো আর পরিশোধ করতে পারবে না। এজন্য বিজ্ঞান আরেকটা জগৎ আবিষ্কার করছে, যে জগতের নাম হচ্ছে ভার্চুয়াল জগৎ। এই রিয়েল জগতে আপনি টিচারি করতে পারবেন, আবার ভার্চুয়াল জগতে আপনি মোবাইলের মাধ্যমে টিচারি করতে পারবেন। আপনি সব কিছুই রিয়েল জগতে যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য শিক্ষা, মানে সব কিছু আপনি করতে পারবেন এই ভার্চুয়াল জগতে। আপনি যদি শুধু রিয়েল জগতে, ধরুন আপনি চাকরি করেন এক জায়গায়, টিচারি করেন, এই টিচারি দিয়ে আপনার কিন্তু দিন আর যাবে না। আপনার ওই ভার্চুয়াল জগতেও ইনকাম করতে হবে। একটা কথা বলি আমি, আপনি ধরুন মাস্টার, শিক্ষকতা করেন, আর কি করেন, মাসে ধরেন 30-35 হাজার টাকা বেতন পান। এটা দিয়ে কিচ্ছুই হওয়ার না, বিল দিতে চলে যাবি। আপনি আর ফাঁকে কি করবেন, এর ফাঁকে আপনি একটা বাটন মোবাইল হলেও হবে, আর স্ক্রিন টাচ মোবাইল হলে তো আরও ভালো। আপনি বিকাশ, রকেট, ফ্ল্যাক্সি লোড এইগুলো আপনি মোবাইলে রাখবেন। প্রথমে আপনার কলিগদের মধ্যে, তারপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে, তারপর আস্তে আস্তে ছড়ে যাবে, সবাই আপনার কাছে আসবে।